বাংলা নিউজগ্রাফির সকল দর্শকদের নমস্কার। আমি দীপান্বিতা এবং আজকে কিছু বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনাও করব বা আপনাদের সামনে একটি প্রতিবেদন রাখব। বিষয়টি হচ্ছে প্রতিকুর রহমান। আমরা জানি বিগত 2-3 দিন ধরে এই প্রতিকুরকে নিয়ে নানা জল্পনা চলছে সংবাদ মাধ্যমে, এবং আমরা দেখলামও এই প্রতিকুর রহমান, যিনি সিপিএমের একজন যুব নেতা, তিনি দীর্ঘদিন ধরে লড়াই করছেন। তিনি এই সিপিএমের হোল টাইমার ছিল, মানে ফুল ডে, মানে পুরো দিনের জন্য, সারা বছরের জন্য তিনি এই দলটি করতেন, রাজনৈতিক দলটি করতেন এবং একনিষ্ঠভাবে করতেন। তিনি গেলেন হচ্ছেন তৃণমূল কংগ্রেসে, মানে তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান করলেন ঠিক 2026 বিধানসভা নির্বাচনের আগে। এবার এখানে প্রশ্ন, এই প্রতিকুর রহমান কি তাহলে আইপ্যাকের খাঁচায় বন্দী হলেন? কারণ আমরা জানি আইপ্যাক বলে যে প্রাইভেট সংস্থাটি আছে, যারা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত হয়ে পুরো কাজটাই আইপ্যাক করে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পর এই আইপ্যাক নামক কোম্পানিটি পশ্চিমবাংলায় একদম গেড়ে বসে। তো এর খাঁচাতে অনেকেই বন্দী আছে আমরা জানি। তাহলে এই প্রতিকুর রহমানও কি তাহলে এই আইপ্যাকের খাঁচায় বন্দী হলেন? প্রশ্নটা এখানে। এবং কেন বন্দী হলেন, কিসের জন্য বন্দী হলেন, অনেক প্রশ্ন উঠছে, সামনেও আসছে। এবং সেখানে কি তাহলে একটা মোটা ডিল হলো, মোটা টাকার অর্থের ডিল? তাহলে কি সত্যি অর্থের জন্য এই প্রতিকুর রহমানের মতন যারা একনিষ্ঠ কর্মী, যারা নাকি সিপিএম এর আদর্শ, নীতি, কমিউনিজম এগুলো মেনেই তারা দল করে, এবং সিপিএম কোট আনকোট সবসময় বলে যে আমাদের দল, আমরা দল বদলে বিশ্বাসী নয়, আমরা দল বদল করি না। এবং বিগত যদি দেখা যায় 10 বছর 15 বছর, সেভাবে কিন্তু সিপিএম থেকে, যেভাবে অন্য দল থেকে, মানে তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, এইরকম ডেলি প্যাসেঞ্জারি করতে দেখা যায়, সেভাবে কিন্তু সিপিএম দল থেকে খুব কম সংখ্যক ছেলে মেয়ে আছে যারা অন্য দলে গেছে, মানে ওদের মধ্যে এই কালচারটা খুব একটা নেই। কিন্তু এই কালচারটা ভেঙে ঠিক নির্বাচনের আগে প্রতিকুর কেন আইপ্যাকের খাঁচায় বন্দী হয়ে সোজা চলে গেল ক্যামাক স্ট্রিটের অফিসে? মানে যেটুকুনি তথ্য আছে বা যেটুকুনি বোঝা যাচ্ছে বা আমাদের কাছে যেটুকুনি সূত্র মারফত খবর, এই প্রতিকুর রহমান যেহেতু ফুল টাইম কাজ করতো, মানে ফুল টাইমার যেহেতু ছিলেন, সেহেতু তিনি দল থেকে তার পরিবার চালানোর জন্য অর্থও পেতেন। স্বাভাবিক, যারা ফুল টাইমার তারা কিছু অর্থ পায় দল থেকে, কারণ তাদের সংসারটা তো চালাতে হবে, সংসারে পরিবারের লোক থাকে, স্ত্রী, সন্তান, বাবা মা, সংসার চালাতে হবে। একটা মানুষ যদি সর্বক্ষণ তার দলকে দেয়, রাজনৈতিক দলকে দিয়ে দেয়, কোনো কাজ না করে, তাহলে তার সংসার চলবে কি করে? তো দল তার দায়িত্ব নেয়, এবং প্রতিকুরের বেলাতেও তাই। যেহেতু ও ফুল টাইমার ছিল, সেহেতু দল থেকে কিছু অঙ্কের টাকা দেওয়া হতো, সেটা হয়তো 7-8 হাজার টাকা মতো দেওয়া হতো। এবং উনি সুজন চক্রবর্তীর খুব ঘনিষ্ঠ ছিলেন, যেটা জানা যায় বা শোনা যায়। তো সুজন চক্রবর্তীর তরফ থেকে আবার একটা মোটা অঙ্কের কিছু অর্থ হয়, মোটা অঙ্ক বলবো না, কারণ আজকালকার দিনে যেভাবে দ্রব্যমূল্যের বাজার, যেভাবে মূল্য বৃদ্ধি হয়, বৃদ্ধির বাজার, সেখানে দাঁড়িয়ে ওই অঙ্কে পুরোটা চালানো সত্যি কষ্টদায়ক। কিন্তু তাও সিপিএম দল থেকে প্রতিকুরকে দেওয়া হতো টাকা, এবং সুজন চক্রবর্তী প্রতি মাসে একটি অর্থ তুলে দিতেন তার পরিবার চালানোর জন্য। তো তিনি চলতেন, এবং এই প্রতিকুর, তিনি এতটাই লড়াকু এবং যুব নেতা ছিলেন, যুব মুখ ছিলেন, তরুণ তুর্কি ছিলেন। তার লড়াইটাকে এতটাই তিনি এই দুর্নীতি, এই ডাকাতি, এই কেলেঙ্কারি এর বিরুদ্ধে তিনি এতটাই সোচ্চার ছিলেন যে তিনি এই তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মার খেয়েছেন। মানে তাকে এমনভাবে মারা হয়েছিল যে প্রায় অর্ধমৃত অবস্থায়। তারপরে তিনি আস্তে আস্তে সুস্থ হন এবং আবার দলের কাজে নিমজ্জিত হন। বিষয়টা হচ্ছে এখানে, মানে খেলাটা এখানেই, যে প্রতিকুর রহমানকে এইভাবে মেরে প্রায় অর্ধমৃত করে দিল কারা? না, এই তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসেই তিনি যোগদান করলেন, এবং কিভাবে যোগদান করলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? না, তিনিই তো এখন তৃণমূল কংগ্রেসের সবকিছু, মানে সেকেন্ড ইন কমান্ড।
বিষয়টা হচ্ছে যে যে ঘটনাগুলো সামনে আসছে, প্রতিকুর রহমানকে রীতিমতন আইপ্যাক চালনা করছে, মানে সে কোথায় যাবে, মানে অনেকটা আমরা জানি না হোম অ্যারেস্টের মতন করে রাখা হয়েছে। মানে ক্যামাক স্ট্রিটের অফিসে বা বিভিন্ন তৃণমূলের নেতার অফিসে তিনি বক্তব্য রাখছেন মিডিয়ার সামনে বা প্রেস কনফারেন্স করছেন। তিনি কোথায় কখন যাবেন সেটা আইপ্যাক নির্ধারিত করে দিচ্ছেন, বা হয়তো স্ক্রিপ্টটাও সাজিয়ে দিচ্ছেন, জানি না, মানে যা ঘটনা দেখা যাচ্ছে সেটাতে তাই মনে হচ্ছে। তো বিষয় হচ্ছে এখানে প্রতিকুর বলছেন যে তিনি নাকি দলে কোনোভাবে মুখ খুলছিলেন, মানে দলের বিরুদ্ধে বা দলেরও কিছু অভ্যন্তরীণ এমন কিছু ঘটনা যেগুলো তিনি আর সহ্য করতে পারছিলেন না, তাই জন্য তিনি মুখ খুলছিলেন, এবং মুখ খুলছিলেন বলেই তাকে কোথাও যেন কোণঠাসা করা হচ্ছিল। এটা প্রতিকুর বলছেন যে তাকে কোণঠাসা করা হচ্ছিল। তিনি দীর্ঘদিন চেষ্টা করেছেন যে দলের সাথে কথা বলতে, দলকে চিঠি দিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন, বিমান বসুর সাথে কথা বলেছেন, সেলিমের সাথে কথা বলেছেন, মানে সেলিমকে চিঠি দিয়েছেন, কিন্তু তার কোনো সদুত্তর পাননি। কিন্তু আর এক দিক থেকে, বিপরীত দিক থেকে অনেকগুলো কথা, অনেকগুলো তথ্য সামনে আসছে। তাদের বক্তব্য যে এই প্রতিকুর রহমান লাস্ট 3-4 মাস দলের কোনো কর্মসূচিতে, দলের কোনো কাজে সে আসতো না, মানে সে যোগদান করতো না, পার্টিসিপেট করতো না, এবং কোনো রকম যোগাযোগও করতো না। অনেকে দলের মধ্যে থেকে অনেকে যোগাযোগ করতে চেয়েছে, তিনি নাকি যোগাযোগ করেনি, মানে তার ফোন কল ধরেননি, বা একটা অ্যাভয়েড করার চেষ্টা। এবার বিষয়টি হচ্ছে যে কেন, কি কারণ? যে কমিউনিস্ট পার্টির এত নীতি আছে, এত আদর্শ আছে, এবং তাদের যারা সৈনিক অনেকেই আছে, তরুণ তুর্কি হিসাবে সামনে এসছে লাস্ট 4-5 বছর, কি আরেকটু যদি পিছোই 6-7 বছর ধরে যদি আমরা দেখি, এই সিপিএম এ একটা নিউ জেনারেশনের আপকামিং ঘটেছে, মানে তারা ফ্রন্টে এসছে, এবং তাদের মধ্যে অনেকে প্রার্থীও করা হয়েছে, অনেকেই আছেন। দীপশিতা আছেন, মানে শতরূপ তো দীর্ঘদিন ধরে ফুল টাইমার হিসাবে কাজ করেন, সৃজন আছে যে ভালো কাজ করে, সৃজন আছেন, এরকম অনেকেই আছেন যারা একদম তরুণ তুর্কি, যারা একদমই সামনে এসে কাজ করেন। কিন্তু অভিযোগ অনেকই আছে, এই তরুণ তুর্কিদের বিরুদ্ধেও কিন্তু প্রচুর অভিযোগ, প্রচুর কিছু সামনে আছে, যে অভিযোগগুলো কিন্তু সামনে এই মুহূর্তে দরকার নেই আসার। কিন্তু বিষয়টি হচ্ছে যে সিপিএম কিন্তু যারা রেজিমেন্টেড পার্টি এবং পুরনো কর্মীদের বা পুরনো যারা নেতা, তাদের বয়স হয়ে গেলেও তাদের উপরে একটা ভরসা করে বিশ্বাস করে দলটা চালাতো, কিন্তু তাদেরও কোথাও একটা সময় মনে হয়েছিল যে না, নতুন জেনারেশনকে বা যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, এবং যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের চান্স দিতে হবে, তাদের প্ল্যাটফর্ম দিতে হবে, তাদের এগিয়ে আনতে হবে, তাদের জায়গা দিতে হবে, এবং তাদের আস্তে আস্তে পথ দিয়ে একটা নেতৃত্বের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, মানে নতুন নেতা নেত্রী তৈরি করতে হবে। এবং তারা আস্তে আস্তে তাদের ওই ট্র্যাডিশন থেকে কিছুটা বেরিয়ে গিয়ে তারা কিন্তু এই ধরনের যারা নতুন নেতা নেত্রী তাদেরকে জায়গা দিতে শুরু করে। দীপশিতা, আমি একটু আগেই নাম বললাম, দীপশিতা, এই প্রতিকুর রহমান, শতরূপ আছে, সৃজন আছে, মীনাক্ষী খুবই সামনে থেকে কাজ করেন, এরকম অনেক অনেক। কিন্তু বিষয়টা হচ্ছে ডিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রতিকুর রহমানকে কেন টার্গেট করলো, এবং প্রতিকুর রহমান এমন কি এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসের কাছ থেকে এমন কি সুযোগ সুবিধা পাবে ভাবলেন, যেখান থেকে দাঁড়িয়ে তার সমস্ত নীতি, আদর্শ, সততা সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে তিনি ওই দুর্নীতিগ্রস্ত দলে গিয়ে যোগদান করলেন, যার বিরুদ্ধে এই প্রতিকুর রহমান একটা সময় লড়াই করছিল, যে দল তাকে মেরে অর্ধমৃত করে দিয়েছিল, সেই দলের হাত ধরতে গেলেন কে না, প্রতিকুর রহমান। বিষয়টি হচ্ছে যে কেন দল, সিপিএম দল প্রতিকুরের সাথে তাকে ডেকে এনে আলাদা করে কথা বলল না, কেনই বা প্রতিকুর রহমান আর একবার তাদের সাথে কথা বলার চান্স নিল না, এবং 2-3 মাস ধরে একটা
সিপিএম এর সঙ্গে প্রতিকূলের একটা দূরত্ব তৈরি হচ্ছিল। এই যে দূরত্ব তৈরি হচ্ছিল, দূরত্বর মাঝখানে কাজে লাগালো কে না আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সত্যি আজকে রাজ্য রাজনীতিতে অনেকগুলো প্রশ্ন উঠছে। আজকে কি সত্যি বাংলার রাজনীতিতে সততা, আদর্শ, নীতি এগুলো আছে? আমরা যে দলগুলোকে রেজিমেন্টেড পার্টি হিসেবে বলি, সিপিআইএম রেজিমেন্টেড পার্টি, বিজেপি রেজিমেন্টেড পার্টি, সত্যি কি রেজিমেন্টেড পার্টি? এই রেজিমেন্টেড পার্টিটা কি হয়েও বা লাভটা কি? সবটাই তো অর্থ, সবটাই পদ, লোভ, এতে বিক্রি হয়ে যায়। একটা সময় এই প্রতিকুর রহমান বলেছিলেন যে কয়লা কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, শিক্ষা কেলেঙ্কারি, এত কেলেঙ্কারি, মানে যারা চুরি করে তাদেরকে তো চোর বলবোই, যারা ডাকাতি করে তাদেরকে তো ডাকাত বলবোই। অবশ্যই ঠিক কথাই। যদি তাই হয়ে থাকে প্রতিকুর, আজকে তোমাকেও একটা প্রশ্ন এই বাংলা নিউজগ্রাফের তরফ থেকে, কারণ তোমাকে তো আবার সবাই ইন্টারভিউ নিতে পারবে না, কারণ যেটা আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, আইপ্যাক নাকি ঠিক করে দিচ্ছে প্রতিকুর কোন কোন সংবাদ মাধ্যমকে ইন্টারভিউ দেবে, কোন কোন সংবাদ মাধ্যমকে দেবে না, কি কি প্রশ্ন হবে, হয়তো প্রশ্ন পর্বটাও আইপ্যাক ঠিক করে দিচ্ছে সেই সংবাদ মাধ্যমকে, মানে সেই সেই হয়তো 10টা প্রশ্ন সেটা আইপ্যাক ঠিক করে দিচ্ছে কোন প্রশ্নগুলো করতে হবে। তো সুতরাং হয়তো আমি জানি না, আমি চেষ্টা করব একবার সরাসরি প্রতিকুরের কাছে যাওয়ার, কিন্তু আমি জানি না প্রতিকুরের কাছে গিয়ে উঠতে পারবো কিনা, আইপ্যাক পারমিশন দেবে কিনা, কারণ আইপ্যাক তো সবকিছু নিয়ন্ত্রণ করে, কয়লাকাণ্ডও নিয়ন্ত্রণ করে, গরু পাচারও নিয়ন্ত্রণ করে, আর তার মাথায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের ভাইপো। এবার বিষয়টা হচ্ছে যে প্রতিকুরকে একটাই প্রশ্ন, ঠিকই বলেছো প্রতিকুর তুমি, যে যারা চুরি করে তাদেরকে চোর বলতে হয়, যারা ডাকাতি করে তাদেরকে ডাকাত বলতে হয়, যারা ধর্ষণ করে তাদেরকে ধর্ষক বলতে হয়। হ্যাঁ ঠিক, এই প্রতিকুর রহমান এই কথাগুলোই একটা সময় মঞ্চে বলেছিলেন, বলেন বা তিনি দাবি করেন। তাহলে যাদেরকে ডাকাত বলা হয়, যে দলকে ধর্ষক বলা হয়, যে দলকে দুর্নীতিগ্রস্ত বলা হয়, যে দলে হাজার হাজার চুরি সামনে আসে, আজকে প্রতিকুর তুমি তোমার নীতি, তোমার আদর্শ সবকিছু ছেড়ে সেই দলেই হাত মেলালে? এটা একটা বড় প্রশ্ন। যদি কোনোদিন সম্ভব হয় প্রতিকুরের কাছে পৌঁছানোর, যদি আইপ্যাকের থেকে পারমিশন পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই এই প্রশ্নটা আমি অন্তত করব প্রতিকুরকে। এবার বিষয়টা হলো যে এই প্রতিকুরকেই বা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তুললেন বা টার্গেট করে তাকে দলে নিলেন? কোথাও কি মাইনরিটি মুখ, এই প্রতিকুর মাইনরিটি মুখ বলে তাকে কাজে লাগালেন? বা এই হুমায়ুন কবির, যারা যে এই জনতা উন্নয়ন পার্টি করে খুব লম্পঝম্প করছে এবং সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছে, কোথাও কি এই মাইনরিটি ভোট কাটবে বা কোথাও একটা তৃণমূল কংগ্রেস থেকে এই মুসলিমরা মুখ সরিয়ে নেবে, এই ভয় থেকে, ভীতি থেকে প্রতিকুরকে কোথাও একটা ডিল করে বা টোপ দিয়ে, ভালো ভালো টোপ, আমরা জানি পদের টোপ, অর্থের টোপ, তো সব কিছু দিয়ে তাকে নেওয়া হলো এই হুমায়ুনের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য বা নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে কাজে লাগানোর জন্য। সেটা জানি না, সেটা আগামী দিন যত নির্বাচন আসবে তত স্পষ্ট হবে। একদিকে প্রতিকুর বলছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে প্রতিকুর নাকি টিকিট চাইনি, তো ভালো কথা, এবার দেখা যাবে যে আদৌ টিকিট দেয় কিনা। যদি টিকিট দেয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটা, তাহলে সেদিন আপনি বলেছিলেন কেন টিকিট চায় না? তা যখন টিকিট প্রতিকুর রহমান যখন টিকিট চাইছে না, তাহলে ওকে টিকিটটা দেওয়া নাই হোক, দেখা যাক। উনি টিকিট না নিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের দুজন কথা বলে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তলায় সেকেন্ড ইন কমান্ড যিনি নিজেকে যুবরাজ বলেন এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুজনের দাসত্ব এবং আনুগত্য হয়ে থাকতে হবে এই দলে। তো এই প্রতিকুর রহমান আগামী দিন দেখাই যাবে, সে প্রার্থী না হয়ে, সে টিকিট না নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদে, মানে একদম পায়ের তলায় তিনি কতটা আনুগত্য হয়ে, কতটা দাসত্ব
মানে স্বীকার করে, তাদের বশ্যতা স্বীকার করে, কারণ সিপিএম এর বশ্যতা স্বীকার করে থাকতে পারলো না। তিনি প্রতিবাদ করেছেন, খুবই ভালো। প্রতিকূল যদি সিপিএম এর কোনো অভ্যন্তরীণ খারাপ বিষয় নিয়ে বা যে গণ্ডগোল বা তাদের মধ্যে যে সমস্যাগুলো ছিল, বা যদি সেখানে কোনো নেপোটিজম হয় বা দলে যদি কারোকে সম্মান করা না হয়, এই ধরনের বিষয় নিয়ে যদি প্রতিকূল দলের মধ্যে প্রতিবাদ করে থাকে, অবশ্যই খুবই ভালো। তাহলে তো সে প্রতিবাদী মুখ, তাহলে তো সে সিপিএম এর বশ্যতা স্বীকার করেনি, তিনি প্রতিবাদ করেছে। তিনি অন্যায়কে অন্যায়ভাবে বলতে পারেন এবং ন্যায়কেও ন্যায়ভাবে বলতে পারেন। ভালো তো। যদি প্রতিকূলের ক্যারেক্টার বা প্রতিকূলের স্বভাবচারিতা যদি এটাই হয়, তাহলে আশা করি প্রতিকূল এই একই কাজ সিপিএম এ থেকে বেরিয়ে গিয়ে তৃণমূলে একই কাজ করবে। কারণ তৃণমূলে তিনি যখন দেখবেন, তখন আশা করি তিনি তখনও প্রতিবাদ করবেন। এটাই এখন দেখার বিষয় যে প্রতিকূল প্রতিবাদ করবে, সেই প্রতিবাদী কণ্ঠ, প্রতিবাদী মুখ, সে প্রতিবাদী হয়েই থাকবে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদতলে থেকে বাকি যারা আছে, বাকি যারা বরিষ্ঠ নেতারা আছে, অনেক বরিষ্ঠ নেতা তৃণমূলে আছে যারা রীতিমতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পা চাটে। কিছু করার নেই, মানে এখানে চাটতে হবে, এখানে চাটতে হবে, এখানে এই ব্যাপারগুলো আছে। মানে তৃণমূলে চাটাচাটির ব্যাপার আছে, মানে চেটে 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 থাকতে হয়। তো যারা অনেক সিনিয়র, মানে হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতৃতুল্য, তারা মানে তাদেরকেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন একটা যুব নেতা, ছোট্ট নেতা, তিনি ছোট্ট ছোট্ট করে এগিয়েছেন, ঠিক আছে, তার বশ্যতা স্বীকার করে মাথা নত হয়ে থাকতে হয়, চলতে হয়। এবং এরকম অনেক ঘটনা আছে যেগুলো সামনে এসছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা একটা সময় জানতাম যে রাজনীতির চাণক্য বলা হতো মুকুল রায়কে। সেই মুকুল রায়ের মতন প্রথম সারির দক্ষ, যিনি কিনা সেন্ট্রাল মিনিস্টারও হয়েছিলেন, রেলমন্ত্রী হয়েছিলেন, একজন দক্ষ রাজনীতিবিদ, দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী বলা চলে সেই সময় যখন পরিবর্তন হচ্ছে সেই সময়। তারপরে তিনি নানা কারণে হোক বিজেপিতে আসেন, আবার বিজেপি থেকে তৃণমূলে যান, এখন তিনি অসুস্থ। এই মুকুল রায়কে, যিনি প্রায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতৃতুল্য, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়ের ছেলে প্রায় সমবয়সী, মানে শুভ্রাংশু প্রায় সমবয়সী, কিছু হয়তো 1-2 বছর এদিক ওদিক হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে এই মুকুল রায়কে, যিনি বাবার সমান, তাকে চড় মেরেছিল, রীতিমতো চড়। তো এই ধরনের ঘটনা তো আছেই। তো প্রতিকূল এবার কি করবে সেটাই দেখার বিষয়। সে তার কি ওই 7-8 হাজার টাকায় সংসার চলছিল না, যেটা সিপিএম পার্টি থেকে দেওয়া হতো, বা সুজন চক্রবর্তী আলাদাভাবে তার সংসার চালানোর জন্য যে অর্থটা তুলে দিত, খুব সামান্য অঙ্কের অর্থ তুলে দিত, সেটাতেও তার মন ভরছিল না। সে তার নীতি, তার আদর্শ সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে তিনি চলে গেলেন সেই ডাকাত দলে, সেই দুর্নীতিগ্রস্ত দলে, সেই চোর দলে। বারবার তিনিই বলেছেন এই কথাগুলো, চটি চাটতে চলে গেলেন প্রতিকূল রহমান কার কাছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। অনেক কিছুই বললাম আমরা দর্শক বন্ধুদের সামনে, এবং এই সমস্ত ডিলটা করা হয়েছে আইপ্যাক এবং একজন পুলিশ কর্তার সাহায্যে। এবং যত সম্ভব এই 1-2 মাসের মধ্যে যে গ্যাপটা হয়েছিল সিপিএম এর সাথে প্রতিকূলের, এই গ্যাপটা কাজে লাগিয়েছে তৃণমূল কংগ্রেস। সুতরাং দর্শক বন্ধুরা, আগামী দিন এটাই বলবো যে রাজনীতিতে আদর্শ, সততা, নীতি সবই আজ গেছে জলাঞ্জলিতে। আছে শুধু অর্থ, পদ, লোভ, আকাঙ্ক্ষা এবং অসততা। আগামী দিন দেখারই বিষয় এই প্রতিকূল রহমান ডায়মন্ড হারবার থেকে লড়বেন কিনা, বা ডায়মন্ড হারবার তো আবার যুবরাজের জায়গা, যুবরাজ তো ছাড়বে না, কারণ ওখানে তো আবার যুবরাজের অনেক কিছু চলে, মানে ওটা হচ্ছে যুবরাজের আবার গড় ঘাঁটি, ওনার ঘাঁটি থেকে অনেক কিছু মানে ঘানিয়ে বার করে ওখান থেকে, ঠিক আছে। তো ডায়মন্ড হারবার হয়তো হবে না, অন্য কোনো কেন্দ্রে হয়তো হতে পারে। দেখা যাক প্রতিকূল রহমান কতটা এই তৃণমূল কংগ্রেসের বশ্যতা স্বীকার করে, দাসত্ব স্বীকার করে, কৃতদাস হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদতলে মাথা নত করে, আনুগত্য হয়ে কত বছর বঙ্গ রাজনীতিতে, পশ্চিমবাংলার রাজনীতিতে রাজনীতি চালিয়ে যেতে পারে। নমস্কার।